হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে একটা কথা শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে যারা চাচ্ছ ফ্যামিলি প্ল্যানিং করতে, তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের পিরিয়ড মিস হওয়ার 2-3 দিন পরেই কিন্তু তোমরা প্রেগনেন্সি টেস্টটা করতে পারবা। আর যদি পজিটিভ আসে তাহলে সাথে সাথে তোমরা কারো কথা না শুনে ডাক্তারের কাছে যাবা। আমার যখন মিস হয়েছিল আমি ঠিক 4 দিন পরে আমি পজিটিভ পাইছি রেজাল্ট, আর আমি সাথে সাথে ডাক্তারের কাছে চলে গেছি। আমাকে অনেকে বলেছে যে আর কয়দিন পরে যাও, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে, কিন্তু আমি কারো কথা শুনি নাই, কারণ আমি জানি যে তাড়াতাড়ি গেলেই ভালো, যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যাওয়া ভালো। তো আমি পরের দিনই ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম। তো আমি গিয়ে মানে এমন এমন রিপোর্ট করেছি, তো এমন এমন আমি আমার ভিতরে রোগ দেখতে পাইছি, আমি তো অবাক। সেটা হচ্ছে যে আমার ডায়াবেটিস ধরা পড়ছে, মানে ডায়াবেটিস না ঠিক, তো আমাকে হচ্ছে ডাক্তার বলেছে আমার সুগার একদম খাওয়া যাবে না। যদিও আমি কিন্তু জিম করতাম, একদম পুরো ফিটফাট ছিলাম, কিন্তু আমি কিন্তু সুগার একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে খুব পছন্দ করি। তো যাই হোক, আমি যখন প্ল্যানিং করছিলাম যে বাচ্চা নিব, তো তখন আমি একটু মিষ্টি জাতীয় জিনিস একটু বেশি খেয়ে ফেলেছি। যাই হোক, তো ডাক্তার আমাকে বলেছে মেনটেন করতে, আর তার পাশাপাশি আমার থাইরয়েডও দেখা গিয়েছে। তো ডাক্তার বলছে যে এটা হচ্ছে আসলে প্রেগনেন্সির সময় অনেক হরমোন এভাবে হতে পারে, তো এটা খুব স্বাভাবিক। তো আমার যেহেতু বংশে আমার বাবার আছে ডায়াবেটিক্স, তো তো আমাকে বলেছে যে তুমি খাবার কন্ট্রোল করো, মানে আলু খাওয়া যাবে না, বিভিন্ন ধরনের মিষ্টি যেগুলো রসালো ফল সেগুলো খাইতে নিষেধ করছে। তো ভাগ্যিস আমি খুব তাড়াতাড়ি দ্রুত ডাক্তারের কাছে গেছি, তো যার ফলে আমি আমার ভেতরে যত অসুখ ছিল আমি সব জানতে পারছি। তো যাই হোক, ডাক্তার আমাকে বলছে যে 7 দিন হচ্ছে পরীক্ষা করতে, প্রত্যেক দিন বাসি পেটে, আর হচ্ছে খাবার 2 ঘন্টা পর বা লাঞ্চের 2 ঘন্টা পর আমাকে ডায়াবেটিস চেক করতে বলছে। যাই হোক, ভগবানের কৃপায় আমি হচ্ছে কন্ট্রোলে আছি, আমার কম, এখন আমার কোনো ডায়াবেটিস নেই। তো মানে আগে থেকে আমাকে সাবধান করছে যে তুমি এগুলো খাওয়া অ্যাভয়েড করবা। তো মেইন কথা হচ্ছে যে যারা যারা মানে প্রেগনেন্সি পজিটিভ যাদের হয়েছে, বা যারা প্ল্যান করছো যে বাচ্চা নিবা, তোমরা অবশ্যই কিন্তু সাথে সাথে ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করবা। অনেকেই তোমাকে জ্ঞান দিতে পারে যে আর 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যেও, কিন্তু না বাবা, সাথে সাথে যাওয়াই ভালো, কারণ ভিতরে যে কত অসুখ থাকে। আসলে আমি তো জানতাম যে আমি তো একদম ফিট, আমার কোনো অসুখ বিসুখ নেই, কিন্তু আমি তো অবাক হয়ে গেছি। আমার তো পুরা মিষ্টি খাইতে নিষেধ করছে, আমার থাইরয়েডের ওষুধও দিয়েছে আমি যেটা খাই এখন। তো যাই হোক, এটা হচ্ছে আমার আগে ছিল না। আসলে প্রেগনেন্সি হওয়ার পরে কিন্তু বিভিন্ন ধরনের থাইরয়েড হতে পারে, বা হচ্ছে ডায়াবেটিস হতে পারে। তো যদিও আমার এখন কন্ট্রোলে আছে, আমি ডাক্তারের কাছে আবার যাব কালকে রিপোর্ট করতে, আলট্রাসাউন্ড করতে, যে সব কিছু নর্মাল আছে কি না। তো আশা করি যারা মা হবে বা প্ল্যান করছো যে বাচ্চা নিবা, তোমরা অবশ্যই এই কথাগুলো মেনে চলতে পারো। আর ডাক্তার কিন্তু সাথে সাথে দেখাবে, বেশি দেরি করবে না, এটাই আমি চাই। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্ট করতে পারো। তো আজকে এই পর্যন্ত, আমি আবার পরবর্তী পর্বে আসছি যে আমাকে ডাক্তার কি কি বলেছে খেতে, আর ডায়েটটা কি দিয়েছে, ডায়েট প্ল্যানিংটাও আমি তোমাদেরকে শেয়ার করব।